তাকে জেলে ঢুকিয়ে নিজে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। রতুয়ার সভা থেকে ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই 7 খুন মাফ হয়ে যায়। এরপরেই হুঁশিয়ারি দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, সরকার বদলে গেলে বিজেপির দেখানো পথেই নতুন করে মামলা করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। 10 বছর ধরে যেভাবে ইডি সিবিআই কে দিয়ে হেনস্থা করেছে, ঠিক একইভাবে বিজেপি নেতাদের বাড়িতে এজেন্সি ঢুকবে। 70 দিন জেলে ছিলেন, যেই গভর্নমেন্ট চেঞ্জ হলো, এই সিবিআই যারা এখন আমাদের ধরাধরি করে, তারা আপনাকে ক্লিন চিট দিল। অর্থাৎ আজকে যদি মার্ডার কেসে অমিত শাহকে ক্লিন চিট দিতে পারে সিবিআই, কালকে এই সব কেসও যে মিথ্যা, এটা আবার প্রমাণ হয়ে যাবে, এরাই আবার সেই ক্লিন চিট দেবে।